বাইরে বাংলা বলায় হয়রানি। এবার তামিলনাড়ুর সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, তামিলনাড়ুতেই বাঙালি পরিযায়ী শ্রমিকের দেহ সৎকারে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। কখনো বাংলার বাইরে বাংলায় কথা বলায় হেনস্থা, থানায় তুলে নিয়ে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবার চিকিৎসায় গাফিলতির জেরে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, চাঞ্চল্যকর অভিযোগ তামিলনাড়ুর সরকারি হাসপাতালের বিরুদ্ধে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বড় আসনবনির বাসিন্দা গৌরঙ্গ রানা সপ্তাহখানেক আগে গিয়েছিলেন তামিলনাড়ুতে প্লাস্টিক কারখানায় কাজ করতে। রবিবার সন্ধ্যায় কারখানা থেকে বাড়ি ফেরার পথে গৌরাঙ্গকে ধাক্কা মারে একটি বাইক। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে, সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, সরকারি হাসপাতালে ঠিকমতো চিকিৎসাই হয়নি গৌরাঙ্গের। বিভিন্ন পরীক্ষার জন্য দফায় দফায় টাকা নেওয়া হয়, কিন্তু ঠিকমতো চিকিৎসা হয়নি। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই সোমবার মৃত্যু হয় বাঙালি পরিযায়ী শ্রমিক গৌরাঙ্গ রানার। ভিন রাজ্য থেকে অনেকেই পশ্চিমবঙ্গে এসে কাজ করেন, তারা কিন্তু এখানকার সরকারি হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পরিষেবা পান। এ রাজ্যের বাসিন্দারা যেমন পান, ঠিক সেরকমই পান ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। অথচ এই বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বারবার বিপাকে পড়তে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তামিলনাড়ুর সরকারি হাসপাতালে ঠিকমতো চিকিৎসাই হয়নি বলে অভিযোগ, যার জেরে ঝাড়গ্রামের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো বলে দাবি পরিবারের। সরকারি পরিষেবায় তো গিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো চিকিৎসা হয়নি। যেখানে নিয়ে গেল বাথরুম, বেড ফেড চেঞ্জ করার জন্য সব কিছুতে টাকা নিয়েছে। বাংলার থেকে যাওয়ার জন্যই কোনো চিকিৎসা হয়নি। বিনা চিকিৎসায় আমার স্বামী মারা গেছে। এটার জন্য দায়ী কে? ওখানকার সরকার। এখানকার সরকারকে যে বাইক অ্যাক্সিডেন্ট করছে তার নিয়ে কিছু শাস্তি নিতে চাইছি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বৃহস্পতিবার রাতে গৌরাঙ্গর দেহ ফেরানো হয় ঝাড়গ্রামে। উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীলমণি ঘোষ ১২ বছর ধরে তামিলনাড়ুর কারখানায় কাজ করতেন। গত সোমবার কারখানায় কাজের সময় সিঁড়ি থেকে পড়ে যান, মাথায় গুরুতর আঘাত পান। হাসপাতালে মৃত্যু হয় বছর ৫৩ নীলমণির। দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় শ্মশানে। অভিযোগ, বাঙালি হওয়ায় দেহ সৎকার করতে দেওয়া হয়নি। বেশ কয়েকটি শ্মশানে দেহ নিয়ে যাওয়া হয়, সর্বত্রই একই অভিযোগ। শেষমেশ বৃহস্পতিবার অ্যাম্বুলেন্স করে তামিলনাড়ু থেকে টাকির বাড়িতে নিয়ে আসা হয় দেহ। আমরা বাঙালি ছিলাম, আর ওরা তামিল বা মালায়ালাম ভাষায় কথা বলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না। দোভাষীর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে বাঙালি বলে এখানে কোনো রকম এটা করা হবে না। উত্তর ২৪ পরগনা থেকে অনুপম সাহা এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ ১৮ বাংলা। জলপাইগুড়িতে হারহিম হত্যা, স্ত্রীকে খুনের পর বুকের মাংস কেটে ব্যাগে ভরে ঘুরলেন স্বামী। স্থানীয়দের দাবি সেটা নাকি বিক্রির চেষ্টাও করেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে স্বামীকে, কিন্তু কী কারণে এমন নৃশংস কাণ্ড, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ধারালো অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রীকে খুন, তারপর বুক থেকে মাংস কেটে নিলেন স্বামী। তারপর সেটা নিয়ে ঘুরলেন রাস্তায়। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ময়নাগুড়ির ব্যাংকান্দি এখানকার বাসিন্দা রমেশ রায় এবং তার স্ত্রী দীপালি। তাদের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছেলে কাজ করেন কেরালে। অভাবের সংসার, কোনো রকমে দিন কাটে। এমন একটি বাড়িতেই ভয়ঙ্কর কাণ্ড। অভিযোগ, শুক্রবার সকালে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করেন স্বামী, তারপর বুক থেকে মাংস কেটে নেন, সেটি ব্যাগে ভরে এলাকায় ঘুরে বেড়ান। কয়েকজনকে স্ত্রীর শরীর থেকে কাটা অংশ দেখাতেও চান। ততক্ষণ খবর চলে যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ। আত্মীয়দের দাবি, বেশ কয়েক বছর ধরেই মানসিক সমস্যায় ভুগছেন রমেশ এবং তার স্ত্রী। কেউই চিকিৎসা করাননি, তার মাঝেই এমন ঘটনা।
দুজনে তো মানসিক সমস্যা আছে, বৌদি তো ঘর থেকে বাইরে হয় না। চিকিৎসা কিছু করেছিল দাদা বৌদিকে? না না, কেউ করে শুনলাম নাকি মার্ডার করে হৃৎপিণ্ড আর কিডনি নিয়ে পাড়া প্রতিবেশীকে বিক্রি করতে গেছে। তারপর তো পুলিশ ওখানে গেছে, ধরছে, তারপর মনে থানায় নিয়ে আসে। সকালবেলা একটা ফটলা পুকুরি নিয়ে রাস্তা দেখা যাচ্ছে, আমরা রাস্তার মধ্যে দেখলাম, চিন্তা করলাম যে কই যাচ্ছে। ও করছি আরেকজনের বাড়িতে গেছে, ওই বাড়িতে গিয়ে কলিজাটা আছে এটা ওই বাড়িতে দেখাইছি ঘরের মধ্যে। টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে। স্ত্রী খুনে স্বামী রমেশকে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিশ, উদ্ধার করে দেহাংশ। সিঙ্গিমারির কাছাকাছি একটি জায়গায় বাঁশঝাড়ে ঝোপের ওখানে লুকিয়েছিল। আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে শরীরের একটা অংশ, সেই অংশটাও আমরা রিকভারি করি এবং সেগুলো সিজও করি। মার্ডার ওইখানেও আমরা পেয়েছি। কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছে জিজ্ঞাসাবাদ করে এর মোটিভ কি আছে, কেন মেরেছিল, সেটা আমরা বের করতে পারছি।